আজকে আমি বানাবো পনির মটর। তো বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল দেওয়ার পরে আলুগুলো ছোট ছোট কেটে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার পরে সেগুলোকে এখন তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ফোড়নে জিরে দেওয়ার পরে তেজপাতা দেওয়ার পরে শুকনো লঙ্কা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো লবণ দেওয়ার পরে হলুদ দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে মশলাতে সেই মশলাগুলো, মানে ঘরে যে নর্মাল মশলাগুলো থাকে এগুলো নিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো টমেটো। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। নেড়ে আস্তে একদম ধীরে আঁচ দিতে হবে। আর এদিকে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। পনিরগুলো কেটে রেখে জল ঝরতে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো মশলার ভিতরে সেই ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পরে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। যেহেতু পনির মটর বানাবো তার জন্য তো মটরশুঁটি লাগবেই। তার জন্য শীতের মরশুমে মটরশুঁটিগুলো একদম টাটকা থাকে, সেগুলো দিয়েই বানাবো আজকে পনির মটর। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো। এখানে সবাই পনির ভেজেও দেয় কিংবা কাঁচা কেটে রাখার পরে কাঁচাও দিয়ে দেয়, কিন্তু আমার কাছে ভাজার থেকে কাটাটাই বেশি পছন্দ হয়, সেই জন্য আমি কাটাটাই দিয়ে দেবো। ধীরে ধীরে নাড়তে হবে একদম আলতো হাতে, না হলে পনিরগুলো ভেঙে যাবে। যেহেতু ভাজা নেই কাঁচা পনিরগুলো, তার জন্য একদম আস্তে আস্তে নাড়তে হবে। নেড়ে যখন তেল ছেড়ে যাবে তারপরেই আমরা জল ঢেলে দেব। একদম আলতো হাতে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এখন আমি জল দিয়ে দেব। আর এদিকে খাড়া গরম মশলাগুলো বেটে নিতে হবে। খাড়া গরম মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। তারপরে জলেও জাল উঠে গেছে, মানে সব তরকারিতে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। অলরেডি রেডি হয়ে গেছে আমার পনির মটর কিংবা মটর পনির। আর এইদিকে গরম মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো, আর একটা শেয়ার করে দিও। আর এদিকে আমার একদম রেডি হয়ে গেছে। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন।